জয় রাধে, জয় নিতাই চৈতন্য। পার্শ্ব একাদশী 2024 ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি হলো পার্শ্ব একাদশী। এই পার্শ্ব একাদশী 2024 সালের কোন দিন পালন হবে, তার সঙ্গে সঙ্গে এই একাদশীর পরের দিনের পালনের সময় এবং এই একাদশী আমরা কীভাবে পালন করব, কি কি অবশ্যই কর্তব্য, কি কি করা বর্জনীয়, তার সঙ্গে এই একাদশীর মাহাত্ম্য কথা সম্পূর্ণ এই ভিডিওতে রয়েছে। এই একাদশীর সঙ্গে আরেকটি ইনফরমেশান, এর পরের দিন বামন দ্বাদশী অর্থাৎ ভগবান শ্রী বামনদেব প্রকট হয়েছিলেন। সুতরাং এই একাদশী যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাছা একাদশীগুলির মধ্যে একটি, চাতুর্মাস ব্রতের একদম ঠিক মাঝখানের একাদশী হচ্ছে এটি। ভগবান যখন শয়ন হন, সেই শয়ন একাদশীর 2 মাস পরে যে একাদশী পড়ে অর্থাৎ ভাদ্র মাসে, সেটি হচ্ছে যে পার্শ্ব ফেরন একাদশী অর্থাৎ পার্শ্ব একাদশী, ভগবান পার্শ্ব ফিরেন এবং তারও 2 মাস পরে আবার যে ভগবানের উত্থান হয়, ভগবান যোগনিদ্রা থেকে জেগে ওঠেন। সুতরাং এই শয়ন একাদশী, পার্শ্ব একাদশী এবং উত্থান একাদশী, এই তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একাদশী এবং যদিও সমস্ত একাদশীর মাহাত্ম্য সমান। এই একাদশীর আরেকটি নাম হচ্ছে হরিপ্রীত ব্রত। এই একাদশীর দ্বারা আমরা ভগবানকে প্রীতি সাধন করতে পারি, যদিও একাদশী ভগবানের জন্যে নয় কিন্তু শুধুমাত্র আমাদের জন্যে, কারণ আমাদের কল্যাণের জন্যে, ভগবান প্রাপ্তির জন্য এই পথ। ভগবান তো নিজেই আনন্দময়, ভগবান আর কাকে প্রাপ্ত করবেন। যদিও ভগবান বলছেন গীতায় যে যো মাং পশ্যতি সর্বত্র সর্বং চ ময়ি পশ্যতি তস্য হাম না প্রণশ্যামি স চ মে ন প্রণশ্যতি। তাই তিনি সর্বদা আমার সঙ্গে যুক্ত হয়ে থাকেন। আপনাদের জন্য আরেকটি ইনফরমেশান আমি আসছি প্রসঙ্গক্রমে, যে আমাদের চ্যানেলে পরবর্তী শনিবার থেকে শুরু হচ্ছে পরিক্রমা নামক একটি নতুন এপিসোড, নতুন ভিডিও প্রতি শনিবার থাকবে, যেটির মধ্যে আমরা অনেক পুরাতন ভগবানের মন্দির, যেমন ভগবান শিবের অনেক পুরাতন মন্দির এবং ভগবান বিষ্ণু আদি সমস্ত দেবতাদের যে পুরাতন মন্দির, সেগুলির ইতিহাস সম্পর্কে আমরা কিন্তু বিস্তারিত আপনাদেরকে জানাবো। অবশ্যই সেই মন্দির দর্শনও করাবো। তো অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকুন সাবস্ক্রাইব করে। চলুন আমরা এই প্রসঙ্গে অগ্রসর হয়ে যাই। যে প্রধান এই একাদশীর প্রধান 10টি বিষয় অবশ্যই মানতে হবে, যেটা হচ্ছে একাদশীর দিন, একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিন কিন্তু আমরা নিরামিষ ভোজন করব। বিশেষ কয়েকটি আমি বলে দিচ্ছি। শাস্ত্রসম্মত গর্গ সংহিতায় যদিও 10টি দ্রব্যের বর্ণনা করা হয়েছে, যার মধ্যে কাছার প্রাপ্ত ভোজন, দিনে একবার ভোজন, যদি একবার ভোজন নাও করতে পারে এই 3 দিন কিন্তু আমরা অবশ্যই নিরামিষ করবো। একাদশীর দিন শুধুমাত্র ফল এবং শাস্ত্র নিষিদ্ধ দ্রব্য বর্জন করে, পঞ্চরবি শস্য বর্জন করে আমরা বাকি দ্রব্য পেতে পারি। অবশ্যই নেশাদ্রব্য ভোজন গ্রহণ, স্ত্রী সঙ্গ, সৎ অসৎ, অসত্য নয় কোনো সময়ের জন্যেই এবং সৎ স্ত্রী সঙ্গও নয়, এর থেকে বিরত থাকবেন, নেশা দ্রব্য থেকে বিরত থাকবেন এবং সারাদিনে একবার ভোজন করার প্রচেষ্টা করবেন এবং অবশ্যই জুয়া আদি ইত্যাদি খেলা থেকে বিরত থাকুন। লোককে মিথ্যা কথা বলবেন না, কোনো সময় মিথ্যা কথা বলবেন না, এগুলি আমাদেরকে পারমার্থিক পথে চালন করে। চলুন এই যে একাদশী, এই একাদশী অত্যন্ত মহামহিম, এই প্রসঙ্গে তো অবশ্যই আপনাদেরকে জানাবো। তার আগে আমরা এই একাদশীর পরের দিনের যে পারণ, সেই পারণের বিস্তারিত সময়টা দেখে নিই। এর পরের দিন অর্থাৎ 15 সেপ্টেম্বর 2024 রবিবার এই একাদশীর পারণ ভারতের পশ্চিমবঙ্গে সকাল 5টা 25 মিনিট থেকে শুরু করে 9টা 28 মিনিট পর্যন্ত এবং বাংলাদেশ এই পারণ সকাল 5টা 51 মিনিট থেকে শুরু করে 9টা 44 মিনিট পর্যন্ত। তো এই হলো একাদশী এবং এই একাদশীর পরের দিন যেহেতু বামন দ্বাদশী, তাই আপনারা এর পরের দিনও কিন্তু নিরামিষ খাবেন, যেহেতু একাদশী নিয়মের মধ্যেই আছে এবং অবশ্যই যদি পারেন উপোস করবেন। ভগবানের শ্রীচরণের তুলসীপত্র গ্রহণ করে বাকিরা উপোস করতে পারেন, যারা করতে পারবেন না ভগবানকে সমর্পণ করবেন। আমিষ জাতীয় দ্রব্য থেকে অবশ্যই বেঁচে থাকুন, তাহলে আমাদের নিজেদেরও কল্যাণ হবে। প্রাণী হত্যা করে কেউ কোনোদিন সুখী হন না। চলুন এই একাদশীর মাহাত্ম্য প্রসঙ্গে অগ্রসর হয়। এই একাদশী অর্থাৎ পার্শ্ব একাদশী 2024 হলো 14ই সেপ্টেম্বর অর্থাৎ শনিবার এবং পরের দিন এই একাদশীর পারণ অর্থাৎ 15ই সেপ্টেম্বর আমরা জানলাম। এরপরে এর মাহাত্ম্য কথায় আসি। এই পার্শ্ব একাদশীর মাহাত্ম্য কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির এবং কৃষ্ণ সংবাদে বর্ণিত হয়েছে। এই একাদশীর কথা ভগবান শ্রীকৃষ্ণকে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করছেন যে হে কৃষ্ণ, ভাদ্র মাসের শুক্লপক্ষীয় এই যে একাদশী, সেই শুক্লপক্ষীয় একাদশীর নাম কি এবং এর মাহাত্ম্য কী? ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হলেন এবং যুধিষ্ঠির মহারাজকে তিনি বললেন যে ব্রহ্মবৈবর্ত পুরাণে এই একাদশীর মাহাত্ম্য কথা বর্ণনা হয়েছে। আপনার প্রশ্নের উত্তরে আমি সেই কথা আপনাকে বলছি, আপনি মন দিয়ে শুনুন। প্রথমেই বললেন যে এই ভাদ্র মাসের শুক্লপক্ষীয় একাদশী তা অত্যন্ত মহামহিম।
এই একাদশী যারা পালন করেন নির্দিষ্ট সময়ে মেনে এবং অবশ্যই বিধানযুক্ত হয়ে এবং রাত্রি জাগরণ করেন, তারা হাজার অশ্বমেধ যজ্ঞের থেকেও বেশি ফল প্রদান প্রাপ্তি করেন। এবং অবশ্যই অশ্বমেধ যজ্ঞ করলে তার ভোগ সুখ হয় রাজত্ব অথবা ইন্দ্রলোক বা স্বর্গলোক, কিন্তু তারপরে আবার জন্মগ্রহণ করতে হয়। কিন্তু ভগবানের এই যে ব্রত, এই ব্রতে যদি আমরা সঠিকভাবে পালন করি, ভগবানের উদ্দেশ্যে নিবেদন করি, তাহলে কিন্তু আমাদেরকে আর জন্ম মৃত্যু চক্রে আসতে হয় না, আমাদেরকে দুঃখের সংসারে আসতে হয় না। সবাই অত্যন্ত দুঃখে আছি, আমিও আছি, আপনারাও আছেন। হ্যাঁ, যদি ভগবানকে সঠিকভাবে আমরা ধরতে পারি তবেই আমরা সুখ পাই। কারণ আমরা যাদেরকে নিজের ভাবি তারা কেউ আমাদের নিজের নয়, সবাই আপন। দেখে নিন সবাই যে সংসারের কত সুন্দর চক্র, শুধুমাত্র নিজের চাহিদা এবং নিজের কামনা যতক্ষণ পূরণ হচ্ছে না ততক্ষণ সবাই আপনাকে আপনার বলে প্রসন্নতা বিধান করবে, কিন্তু যখনই আমাদের স্বার্থ মিটে যায় তখন আর কেউ আপনাকেও চিনবে না, আমাকেও চিনবে না, না আমি আপনাকে চিনব না আপনি আপনাকে চিনবেন, আপনি আমাকে চিনবেন। তো এটা হচ্ছে সংসারের বিধান। ভগবান সংসারের সামনেই লিখে দিয়েছেন যে সংসার দুঃখালয়ম অসাৎ শতম। অসাৎ শতম মানে মিথ্যা, এবং দুঃখালয়ম মানে কেবলমাত্র দুঃখ পাওয়া যায়, আমরা সুখের ভ্রম করি। যেমন স্বপ্নে আমাদের সুখ দুঃখ অনুভব হয়, কখনো আনন্দিত হয়ে অনেক টাকা পাই স্বপ্নের মধ্যে, কিন্তু কিছুই পাই না। আবার কেউ আমায় মারে কোথাও থেকে ফেলে দেয়, সমস্ত অনুভব হয়, কিন্তু জেগে দেখি কিছুই হাতে নেই, না দুঃখ আছে না সুখ আছে, আমি আছি বিছানায়। তো এই হচ্ছে সংসারের প্র্যাকটিক্যাল বিষয়। চলুন প্রসঙ্গক্রমে অগ্রসর হওয়া যাক। ভগবান কৃষ্ণ বলছেন যে এই শত হাজার হাজার বাজপেয়ীর যজ্ঞের ফল লাভ হয় এই একাদশীতে, এবং যিনি এই একাদশী ভগবান শ্রী বামনদেবের পূজা করেন তিনি ত্রিলোকে পূজিত হন, এবং যিনি এই একাদশীতে ভগবান শ্রী বিষ্ণুকে শ্রী পদ্মে চিন্তা করে পূজা করেন, তার আরাধনা করেন, তিনি বিষ্ণুলোক প্রাপ্তি হন। অবশ্যই ভগবানের ব্রতের ফল ভগবত প্রাপ্তি, পরম আনন্দ, পরম সুখ, পরম কল্যাণময় পদ। এরপরে বলছেন যে এই একাদশী যারা নিশি জাগরণ করেন তারা অত্যন্ত ভাগ্যবান এবং তারা অত্যন্ত ভগবানের কৃপার পাত্র। অবশ্যই এই একাদশীর মধ্যে আপনারা পঞ্চরবি শস্য থেকে বিরত থাকবেন, এবং আমি প্রত্যেকটি একাদশীতে যেমন বলি যে আপনারা অবশ্যই কিন্তু গুরু নির্দিষ্ট পথে আপনাদের যেভাবে প্রদান করছেন সেইভাবে ইষ্ট নির্দিষ্ট মার্গে আপনারা অবশ্যই অগ্রসর হন, তবেই গিয়ে কল্যাণ হবে, তাছাড়া কিন্তু কল্যাণের কোনো জায়গা হচ্ছে না। এবার চলুন আমরা ভগবানের কি বলছেন না, এই প্রশ্ন শুনে যুধিষ্ঠির মহারাজ বললেন যে এই যে চাতুর্মাস্য ব্রত, এই চাতুর্মাস্য ব্রতের মাঝখানে এই যে একাদশী, তাহলে এই চাতুর্মাস্য ব্রতের তো বিভিন্ন দ্রব্য বিভিন্ন সময় নিষিদ্ধ আছে, তো তাহলে এই চাতুর্মাস্য ব্রতের সঙ্গে এই একাদশীর কী বিশেষ মাহাত্ম্য? ভগবান তখন বললেন যে চাতুর্মাস্য ব্রত যখন শুরু হয় শ্রাবণ মাসে, তখন ভগবান শয়ন করেন, শয়ন একাদশী অর্থাৎ যোগনিদ্রায় যান, এবং তার 2 মাস পরে এই যে ভাদ্র মাসের যে একাদশী শুক্লপক্ষী একাদশী, সেই সময় ভগবান কি করেন, শ্রী বিষ্ণু পার্শ্ব পরিবর্তন করেন, যোগনিদ্রার মধ্যেই পার্শ্ব পরিবর্তন করেন, যেন আমরা থাকি। আমাদের ঘুম আর ভগবানের ঘুমের মধ্যে অনেক পার্থক্য, আমরা মৃত ঘুমাই, ভগবান যোগে থাকেন, সমস্ত ব্রহ্মাণ্ডময় ভগবানের যোগের মধ্যে থাকেন, যুক্ত হয়ে থাকেন। ভগবান নির্দিত হলে আমরা সবাই নির্দিত হয়ে যাব। তাই এই একাদশীর গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই একাদশীতে যিনি খুব করে হরিনাম সংকীর্তন করেন, খুব করে ভগবানের নাম করেন, সাধু সন্ত মহাত্মাকে দান ইত্যাদি করে থাকেন, তাদের পরম কল্যাণ হয়, তাদের পরম মঙ্গল হয়। এবং এই চাতুর্মাস্য ব্রতের যে মাঝখানের একাদশী, তাই এই পার্শ্ব একাদশীর গুরুত্ব মহামহিম, এবং এই একাদশীর গুরুত্ব আরও মহামহিম হয়েছে কেন না, এর পরের দিনই কিন্তু ভগবান শ্রী বামনদেবে প্রকট হয়েছেন, এবং বামনদেব এই দিন অর্থাৎ যেই দিন ভগবান বামনদেব বলিরাজাকে গর্তের মধ্যে অর্থাৎ পাতালে প্রবেশ করালেন শ্রীচরণের দ্বারা, তার আগের দিন ভগবান বামনদেব কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিলেন এই বলিরাজার গৃহের, এবং ভগবান এই সময় পার্শ্ব পরিবর্তন করেন। তাই এই একাদশী অত্যন্ত মহামহিম। এই একাদশীতে আমরা অবশ্যই এই 10টি দ্রব্য যা আমরা আগে বললাম সেগুলি মেনে পালন করি এবং খুব করে হরিনাম সংকীর্তন করি, এবং এই একাদশীর মাহাত্ম্য আমি যতটাই বলতে যাই ততটাই খুব কম হয়ে যায়, যতটাই আমরা বর্ণনা করতে যাই ততটাই কম হয়ে যায়। যেমন যদি আমরা পাপাচরণ করি তাহলে এর ফল অত্যন্ত বেশি পাবো, আর যদি আমরা ভগবত আচরণ করি, ভগবানের উদ্দেশ্যে কর্ম করি, হরিনাম জপ করি, ভাগবত কথা অমৃত আস্বাদন করি, তাহলে ভগবান আমাদের অত্যন্ত কৃপা করবেন, অত্যন্ত দয়া করবেন। অবশ্যই আপনারা এই একাদশী নিজে পালন করুন এবং সবাইকে পালন করতে সাহায্য করুন। অবশ্যই প্রাত্যহিক আমাদের সঙ্গে শ্রীমদ্ ভগবত গীতা কথামৃত প্রত্যেক দিন সকালের সঙ্গে যুক্ত হয়ে থাকুন, এবং অবশ্যই শাস্ত্র এবং ধর্ম নিহিত এবং প্রত্যেকটি বারব্রত উপবাস নির্দিষ্ট সময় আপনাদেরকে প্রদান করে থাকি শাস্ত্রসম্মতভাবে। অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকুন। ততক্ষণ অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় রাধে, জয় নিতাই চৈতন্য।